আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যাই যেখান থেকে দেখছেন, সকলকে মাহবুব ভেটেরিনারি স্টোরের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের বিষয় ল্যাম্পি স্কিন ডিজিজ রোগের ভ্যাকসিন প্রদান। কিভাবে গরুকে ল্যাম্পি স্কিন ডিজিজ রোগের ভ্যাকসিন পুশ করতে হয় এবং কি ভ্যাকসিন পুশ করলে ভালো কার্যকর পাওয়া যায়, সেই সম্পর্কে বিস্তারিত দেখতে পাবেন এই ভিডিওটিতে। তাহলে দেরি কেন? চলুন দেখে আসি ল্যাম্পি স্কিন ডিজিজ রোগের ভ্যাকসিন প্রদান করার চিত্রগুলো। ইতিমধ্যে আমরা ফার্মে চলে এসেছি ভ্যাকসিন করার জন্য। তবে ভ্যাকসিন যখন আমরা পরিবহন করব, অবশ্যই আমরা খেয়াল রাখব ভ্যাকসিনটির ফ্রিজ আপ যাতে ভালো হয়। তাই আমরা একটি ফ্লাক্সে করে বরফ দিয়ে নিয়ে এসেছি। আর আজকে যে ভ্যাকসিনটি প্রয়োগ করব সেটি হচ্ছে LSD-L ভ্যাকসিন, সুইজারল্যান্ডের প্রস্তুতকৃত একটি ভ্যাকসিন, যা পপুলার ফার্মাসিউটিক্যাল বাজারজাত করছে। প্রথমে বক্স খোলার পর দুইটি অ্যাম্পল পাবো, একটি ট্যাবলেটের অ্যাম্পল আর একটি পানির অ্যাম্পল। যেটি পানির অ্যাম্পল, সেখান থেকে 2 থেকে 3 মিলি পানি নিয়ে আমরা ট্যাবলেটের ভিতরে প্রয়োগ করব। তারপর ভালো করে ঝাঁকি দিয়ে ডাইলিউশন করে নিব এবং ডাইলিউশনকৃত যে উপাদান সেটি পানির সাথে মিশ্রিত করব। অনুরূপভাবে 2 থেকে 3 বার আমরা এইভাবে ডাইলিউশন করে নিব, যাতে ট্যাবলেটের যে অ্যাম্পল রয়েছে সেখানে কোনো রকমের ভ্যাকসিন লেগে না থাকে। তারপর আমরা একে একে ভ্যাকসিন শুরু করব। প্রথমে আমরা বাছুরটিকে ভ্যাকসিন প্রয়োগ করলাম। তবে বাছুরের ক্ষেত্রে ভ্যাকসিন গান দিয়েই ভ্যাকসিন করলে একটু টেনে ধরে করার চেষ্টা করব এবং বাকি গরুতে ভ্যাকসিন গান দিয়ে ভ্যাকসিন করার সুবিধা রয়েছে। তবে সতর্কতা থাকতে হবে, যারা ভ্যাকসিন গান দিয়ে ভ্যাকসিন প্রয়োগ করতে পারেন অবশ্যই গান সুন্দরভাবে চালানোর প্র্যাকটিস থাকতে হবে। আমি সুন্দর করে গরুগুলোকে চামড়ার নিচে 2 মিলি করে ভ্যাকসিন প্রয়োগ করছি এবং কিছু কিছু গরু অনেক দুষ্ট প্রকৃতিও থাকে, যা ইতিমধ্যে আপনারা দেখছেন। কিছু কিছু গরু খুবই দুষ্ট, কাছে যেতে দেয় না। সেই ক্ষেত্রে আমরা যারা ভ্যাকসিন করে থাকব, এই জিনিসটা খুব সাবধানতাভাবে অবলম্বন করব এবং খামারি যাতে গরুর কাছে যে যায় সেই দিকে আগে নিশ্চিত করে নিতে হবে। কারণ আমি অপরিচিত মানুষ, একটি বাড়িতে একটি গরুর কাছে গেলে লাফালাফি করবে, এটাই স্বাভাবিক। এমতো অবস্থায় এইভাবে আস্তে আস্তে আমরা ভ্যাকসিন করব। তবে বলে নেওয়া ভালো, যে সমস্ত গরু অসুস্থ থাকবে তাদের আমরা কখনোই ভ্যাকসিন প্রয়োগ করব না। একমাত্র ভ্যাকসিন তাদেরই প্রয়োগ করব যে সমস্ত গরু সুস্থ রয়েছে। এবং ভ্যাকসিন যদি এক বাড়ি থেকে আরেক বাড়িতে আমরা নিয়ে যাই, বা অন্য বাড়িতে যদি কিছু গরু থাকে, 2টা খামার মিলে হয়, তাহলে আমরা অবশ্যই ফ্লাক্সে করেই ভ্যাকসিন পরিবহন করব। কখনোই আমরা হাতে করে ভ্যাকসিন পরিবহন করব না, যতই নিকটবর্তী বাড়ি হোক না কেন। তাই আমরা কথা মতো কাজ করলাম এবং আমরা চেষ্টা করলাম ভ্যাকসিনগুলো যাতে ভালোভাবে প্রয়োগ করতে পারি। এইভাবে আমরা 2টা ফার্ম মিলে 10টা গরুকে ভ্যাকসিন করলাম। ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো দিনে ভিন্ন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।